بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم ليهلك دمه رواه البخاري। মহতারাম সভাপতি, পরিচালক, সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পর সমাজে বিদ্যমান অশ্লীলতা ও মাদকদ্রব্যের সবল থেকে যুব সমাজকে রক্ষার উপায় শিরোনামে আমি আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা অনুষ্ঠান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আলোচনা থেকে আমাদের শিক্ষা অর্জন এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। অশ্লীলতা এবং মাদকদ্রব্য দুইটাই জাহেলি সভ্যতা এবং জাহেলি সভ্যতার যতগুলো দিক রয়েছে তার মধ্যে এই দুইটি অন্যতম। মানুষ এ সম্পর্কে অনেক শুনেও আলোচনাও বেশি হয়, কিন্তু সমাজে এর কার্যকারিতা নাই। সমাজে এই আলোচনার কোনো মূল্যায়ন নাই। কেন এটা আমাদেরকেও ভাবতে অবাক লাগে। মাদকদ্রব্যের উপরে এত কড়া বক্তব্য শরীয়তে থাকার পরও কেন মানুষ মাদক থেকে বিরত থাকে না? অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, ন্যাংটামি এ সমস্ত বিষয়ের বিরুদ্ধে এত কঠিন এবং কঠোর বক্তব্য, এরপরেও মানুষের উপরে প্রভাব পড়ে না কেন?
একবারেই যে প্রভাব পড়ে না তা বলছি না, যতটুকু পড়ে খুব কম। দুর্ভাগ্য হলো আমরা মূল জিনিসটার চিকিৎসা করতে পারিনি। সেটা হলো ইঞ্জিনের সমস্যাটা দূর করতে পারিনি। একটা গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে, আপনি যতই তেল দেন স্টার্ট নেবে না, চলবে না। সর্বাগ্রে দরকার ইঞ্জিনের চিকিৎসা করা, তারপর আপনি তেল দেন, কাজে লাগবে। ইঞ্জিনের সমস্যার কারণে, আমাদের ইমানি সমস্যার কারণে আজকের প্রেক্ষাপটটা এইরকম হয়ে গেছে। আলোচনা, বক্তব্য, কোরআন সুন্নাহর উদ্ধৃতি বলে দিলেও তার উপরে কোনো প্রভাব বিস্তার করে না। আমি আগে এই মৌলিক কারণটা বলবো, তারপরে অশ্লীলতা, মাদকতার মধ্যে আমি ঢুকব। সেটা হলো কোরআন এবং সুন্নাহর প্রতি আপনার ঈমান কতটুকু, কতটুকু ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান আর আপনার ঈমানের মধ্যে তফাৎ কতটুকু। তারা একটা আলোচনা শোনা মাত্রই চেঞ্জ হয়েছে, সাথে সাথে পরিবর্তন। তো আমরা পরিবর্তন হতে পারি না কেন? কেন? কি সমস্যা? এক, আমি ছোট করে বলি, বেশি পর্যালোচনা না। এক নম্বর, আমাদের যে ঈমান রয়েছে, এই ঈমানটা ভেজাল ঈমান, শিরিক মিশ্রিত ঈমান। ফরমালিন ছিলেন না? ঈমানে ফরমালিন আছে, কাজ হচ্ছে না। দুই, কারো ঈমান আছে শিরিক মুক্ত, ভেজাল মুক্ত, এটা স্বীকার করছি, তবে এই ঈমানটা পাওয়ারফুল না। কারো ঈমান আছে শিরিক মুক্ত, ভেজাল মুক্ত, স্বচ্ছ ঈমান আছে, কিন্তু এটা পাওয়ারফুল না। পাওয়ারফুল ঈমান কাকে বলে? মানে আপনার ঈমানটা প্রত্যেক বিষয়ে পরিপূর্ণ না। সহিহ বুখারীর 9 নম্বর হাদিস আর মুসলিমে 35 নম্বর হাদিসটা আপনারা লক্ষ্য করে দেখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা। ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। এই কথা বলার পরে বলছেন, আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এই 70-টির অধিক শাখার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তবে লজ্জাশীলতাও ঈমানের অন্যতম একটি শাখা। লজ্জাশীলতা খুবই গুরুত্বপূর্ণ শাখা, তাই আলাদা করে উল্লেখ করলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাই তো আপনাদের নাই, আমারও নাই। লজ্জার জিনিসটা যদি কারোর মধ্যে থাকে,
এ মাদকদ্রব্য পান করতে পারবে না, বেহায়াপনাও করতে পারবে না, লজ্জা থাকলে। এখন যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা এইগুলো খায়, আমার কাছে মনে হয় এরাই সবচেয়ে বেহায়া, এরাই লজ্জাহীন। একজন পরহেজগার ব্যক্তি, মুসল্লি, মুখে দাঁড়িয়ে আছে, কথা কম বলে, এরকম ভদ্র মানুষের সামনে ওই বেহায়া লোক বেড়ি টেনে ধোঁয়া তার মুখের দিকে যাচ্ছে, ওই লোকটার দিকে, এই হিতাহিত জ্ঞান ওর নাই। তো আমার এই প্রসঙ্গ আলোচনা না, হাদিসের একটা অংশ, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা কি? 2009 নম্বর হাদিস, তিরমিজি খুলেন আপনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। আসলে লজ্জাশীলতাই ঈমান, আর ঈমানই জান্নাতে যাওয়ার লক্ষণ। যার লজ্জা আছে তার ঈমান আছে, আর যার ঈমান আছে সে জান্নাতে। আল্লাহ রাসূল বলছেন, 2009 নম্বর হাদিস, তিরমিজি খুলেন, আমি আবারও বলছি আপনাদেরকে, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতাই ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা আপনাদের বিশ্বাস হলো? আমি যেটা বললাম মনে হয় না, খুব একটা বিশ্বাস হলো মনে হলো না। আমি আরেকটু পরে বলবো। লজ্জা যার আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা যার আছে তার ঈমান আছে, ঈমান যার আছে সে জান্নাতি মানুষ, সে জান্নাতি মানুষ। তাহলে ঈমান থাকার পূর্ণ লক্ষণ হলো লজ্জাশীলতা। তো এই বেহায়া মানুষটার মধ্যে কি লজ্জাশীলতা আছে? ও সামনাসামনি যদি একজন ব্যক্তিকে এইভাবে অপমান করে, একজন সিগারেট খোর, একজন বিড়ি খোর এইভাবে যদি অপমান করে, নিঃসন্দেহে বুঝতে হবে এই লোকটি মানুষের অগোচরে আরো বড় বড় পাপ করে। আমি বুঝাবো আপনাকে, এরা হারামখোররা যে বড় বড় পাপ করে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ওটা এখনই বলি, না হলে ভুলে যাব আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, লা তাশরাবুন্না খামরান, সাহাবীরা তোমরা কখনো মাদকদ্রব্য সেবন করো না, মদ পান করো না, নেশা জাতীয় দ্রব্য কখনো তোমরা পান করো না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, পৃথিবীতে যত অকর্ম আছে, যত নোংরামি আছে, যত খারাপ কাজ আছে, সব খারাপ কাজের শিকড় হলো, মুকুট হলো এই মাদকতা। তাহলে বোঝা যাচ্ছে যে সিগারেট খোর ও যতই সালাত আদায় করুক না কেন, ও আরো অনেক পাপ করে। এটা আল্লাহ রাসূল নিজে বলছেন। এটা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যত নোংরামি, যত নষ্টামি, যত খারাপ কাজ, যত জঘন্য কাজ আছে, সমস্ত কাজ করার জন্য উৎসাহিত করে এই মাদকদ্রব্য। মিথ্যা কথা বললেও নাকি মদ পান করা লাগে, এটা আশ্চর্য একটা ব্যাপার। সন্ত্রাসী কার্যক্রম করলেও নাকি মদ পান করা লাগে। আর একটা শুনুন, মুস্তাদরাকে হাকিম 58 নম্বর হাদিস, একটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিআন, হায়া এবং ঈমানটাকে একসঙ্গে রাখা হয়েছে।
ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, যখন এই দুইটার কোনো একটিকে উঠিয়ে নেওয়া হয় তখন আর একটিকেও উঠে নেওয়া হয়। যদি কারো মধ্যে লজ্জাশীলতা না থাকে তার মধ্যে ঈমান থাকে না, যার মধ্যে ঈমান থাকে না তার মধ্যে লজ্জাশীলতাও থাকে না। এটা আল্লাহ রাসূল নিজে বলছেন, হাদিসের সনদ সহিহ। আমি আপনাকে বিশ্বাস করার জন্য বলছি, একবারে স্বাভাবিকভাবে ছোট করে আপনারা অনুবাদ করুন, আল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিয়া। হায়া লজ্জাশীলতা এবং ঈমানকে একসঙ্গে রাখা হয়েছে এইভাবে। কর্নুন মানে গরুর শিং, গরুর শিং। কেন শিং বলা হয় জানেন? এরা দুইটা শিং পাশাপাশি থাকে তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লজ্জাশীলতার ঈমান পাশাপাশি আছে, একটাকে তুলে নিলে আর একটা উঠে যায়, এমনি উঠে যায়। যার লজ্জাশীলতা উঠে যায় তার ঈমানও উঠে যায়। তো আপনি একটু চিন্তা করেন যে ঈমান এমন জিনিস, ঈমান এত সূক্ষ্ম জিনিস, কোনো একটা বিষয়ের ঘাটতির কারণে ঈমান পুরোটাই বিদায় নেই। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? ঈমান এত সূক্ষ্ম জিনিস, কোনো একটা বিষয়ে ঘাটতি হওয়ার কারণে ঈমান পুরোটাই কি নাই? বিদায় নেই, ঈমান থাকে না। তাহলে ঈমানকে ধরে রাখার জন্য আপনাকে কত যত্নশীল হওয়া লাগবে। আপনি যত্নশীল না, ওই যে ইঞ্জিন নষ্ট, এই ব্যাপারে আপনার কোনো পরিশ্রমই নাই। পরিশ্রম হলো সালাতের ব্যাপারে, পরিশ্রম হলো সিয়ামের ব্যাপারে, যাকাত দেওয়ার ব্যাপারে, দান খায়রাত করার ব্যাপারে আপনার পরিশ্রম। ঈমানের ব্যাপারে পরিশ্রম আছে? মাজারে বসে গাঁজা খাচ্ছে আর বলছে আবু বকরের ঈমান আর আমাদের ঈমান একই সমান। এটা হলো বাঙালির বুঝ, এটা হলো আপনার আমার বুঝ, মানে ঈমানটা চিনি না আমি। তো আপনাকে ঈমানটা বুঝাতে লাগলে একটু সময় লাগবে। আমি ওইটা বুঝাতে চাচ্ছি না, তবে প্রমাণ করতে চাচ্ছি আপনার ঈমানটা স্বচ্ছ না। বংশালের মানুষ প্রায় সবাই ব্যবসায়ী, আমি পরিচিত মানুষ আপনাদের প্রায় আসি এখানে। আপনার দোকানে আমি কোনোদিন বাকি খাইনি। আগামীকাল সকালে আপনার দোকানদার দোকান খুলছেন, এই সময় আমি উপস্থিত। আমি গিয়ে বলবো যে আমাকে এই 10 কেজি চাউল দেন, আমি 12টার দিকে টাকাটা দেব। কে দিবে আমাকে? কেবল দোকান খুলছে ঠিক ওই মুহূর্তে আমি উপস্থিত। 10 কেজি চাউল দেন, আমি 12টার দিকে 11টার দিকে টাকাটা দেব আপনাকে। কেউ কি স্বাভাবিকভাবে চাউল দিতে চাইবে? কেন বলেন তো? হ্যাঁ, বউনি হয় না। আপনার মুসল্লি, আপনি হাজি, দোকানে বসেন টুপি মাথায় দিয়ে। আমি গেলাম যে দেন 10 কেজি চাউল, আমার কিন্তু বাকি নাই দোকানে, আমাকে চিনেন। আপনি লজ্জার খাতিরে দিলেও সারাদিন আপনার মনে থাকবে আজকে প্রথমেই বাকি বিক্রি করেছি, ব্যবসা আজকে ভালো। এই দেখেন আপনার ঈমান নাই, ব্যবসার লাভ লস ছেড়ে দিয়েছে বউনির উপরে, না কি বললেন আপনার সাইদের উপরে ছেড়ে দিয়েছে। ও মানে আল্লাহর প্রতি যদি এই যে বিশ্বাস আল্লাহর প্রতি আছে, কিন্তু যে সন্দেহ আছে, আর রুজির মালিক কাস্টমার হয়ে গেছে একবারে। কাস্টমার যদি নগদ প্রথমেই নিয়ে যায়, একজন রিক্সাওয়ালা প্রথম রিক্সা 10 টাকা ভাড়া মারার পরে টাকাটা যখন পেয়েছে তখন একবার মুখে চুমু খাচ্ছে আর একবার রিক্সার হ্যান্ডেলে স্পর্শ করছে, করে টাকাটা খুব আদরের সাথে দেখে পকেটে রাখছে। মানে এটা হলো বরকতের লক্ষণ। এটা রিক্সাওয়ালা মুসল্লি যদি শুনে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আজকে মালিটুলে খুতবা দেবেন,
ও ভাড়া কম মারবে কিন্তু প্রথম কাতারে আসা বসার চেষ্টা করবে না, চলবে না। ইমানে এই ত্রুটি রয়েছে। ইমান থাকতে হবে গয়রু শাকিন, কোনো দ্বিধা থাকবে না, কোনো সংকোচ থাকবে না, কোনো ইতস্তত থাকবে না, কোনো রকমের পিছুটান থাকবে না, যা তাই পরিষ্কার স্বচ্ছ। আপনি এবার বলেন এরকম কত বিষয় আছে আপনার ইমান দুর্বল, খুবই দুর্বল, খুবই দুর্বল। আপনি এখনো জান্নাতের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসেন, এটা কি জানেন? জানেন না মনে হয়। আমি যদি এই যে রুবেল ভাইকে বলি যে এখন মরলে জান্নাতে যাবেন, রেডি? আমি বলছি এই ছেলেটাকে এখন মরলে জান্নাতে যাবেন, রেডি? 1 মিনিট সময় দেন, জগৎ ঘুরে যাবে। ওর বলবে যে বিয়ে শাদী তো করিনি, এখন মরবো মানে। আরেকজন চিন্তা করছে যে কেমন কথা হলো, তাহলে আমার বাচ্চাটার কি হবে, আমার স্ত্রীর কি হবে। আপনি বড় একজন ব্যবসায়ী, আপনার মাথায় মানে চক্কর দিয়ে উঠবে, তাহলে এত বড় ব্যবসা কি হবে? তাহলে শরীয়ত যে পাওয়ারফুল আপনি বুঝেননি, আপনি বুঝেননি। এখন মরলে জান্নাতে যাবেন, তো আপনি বলার দরকার ছিল কি রেডি। তবে বুঝবেন যে আপনার ইমানটা খুব শক্ত। এই কথা বলবেন কি করে? আপনি বলার সুযোগ নাই। আপনাকে যখনই বলবো এখন মারা যাবেন জান্নাত পাবেন, তখন বলছেন যে এতগুলো ঋণ আছে, এটা পরিশোধ করবে কি? তা আপনি প্রস্তুত না। প্রস্তুত থাকলেও মনে মনে ভাববেন বছর 30 হওয়ার পরে পড়লে বলে ভালো হতে হয়, এখনই মরার কথা কেমন হয়। কিন্তু না, বলেন তো সাহাবীদের কোনো ঘটনা আছে এরকম? জান্নাত বলা মাত্রই, জান্নাত পাবে এরকম বলা মাত্রই 1 সেকেন্ড দেরি করেছে এরকম সাহাবী কেউ আছেন না। বরং আপনাকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইন্নী ওয়াজাদতু রায়হাতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ, আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। তখন মুসাব বিন উমাইরের ভাই তখন ইসলাম কবুল করেনি। তিনি বলছেন আল্লাহ রাসূল, আমি যদি এখন কালেমা শাহাদাত পড়ি তাহলে জান্নাতে যাব? তখন বলছেন যে অবশ্যই। খেজুর হাতে আছে, একটা চিবাচ্ছেন, হাতের গুলো ফেলে দিয়ে চিবাতেও দেরি হচ্ছে, ওইটাও মুখ থেকে বের করে দেওয়া হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেই যুদ্ধে নেমে গেছেন, গিয়েই মারা গেছেন, নেমেই মারা গেছেন। আল্লাহ রাসূল বলছেন দেখো দেখো লাম ইয়াসজুদ সাজদাতান ওয়াহিদা, এক সেজদাও করেনি, এক সেজদাও করেনি। তার আমল একেবারেই কম, নেকি অনেক বেশি হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এই দেখেন শরীয়ত কত পাওয়ারফুল। তো ইমানটাকে আগে স্বচ্ছ করুন, ইঞ্জিনটা পরিষ্কার করুন, তাহলে কিছু ধরবে। ওইটা আগে প্রস্তুত করে নিলাম আপনাকে, আপনার বিশ্বাসটা কতটুকু। এক কথায় ইমানটা পাওয়ারফুল না। 2 নম্বর, ইমান আপনার আছে, পাওয়ারফুল তো বুঝালাম। মনে করেন আমি হাদিসটা বলছি, কোরআন আয়াতটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 50 নম্বর আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই লোকেরা কি জাহিলি যুগের দিকে ফিরে যেতে চাচ্ছে? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমিন ইউকিনুন, মুমিনদের জন্য আল্লাহর কথার চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? তাহলে আল্লাহর বিধানই উত্তম। তো আমরা তো জাহিলিয়াতের দিকে আগে ফিরে যেতে চাচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আসছে 1016 পৃষ্ঠায়। আল্লাহ রাসূল বলছেন আবগাযুন নাসির আল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়।
তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলিয়াতের বিস্তার ঘটায়, তাদের উপরে আল্লাহ রাগান্বিত থাকেন, গজব বর্ষণ করেন। এই যে হাদিসটা শুনলেন আপনারা, জাহেলিয়াত মানে নগ্নতা, জাহেলিয়াত মানে মাদকতা, জাহেলিয়া মানে হারাম ভক্ষণ করা, সুদ জাহেলি প্রথা, মূর্তি পূজা জাহেলি প্রথা, জেনা ব্যভিচার জাহেলি প্রথা। আমি মূলনীতি বলছি, এক, যে ব্যক্তি জাহেলি যে কোনো কাজের সাথে জড়িত থাকবে তার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। দুই, ৭২ পৃষ্ঠা সহিহ বুখারী প্রথম খণ্ডের আল্লাহ নবী বলছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত থাকবে, জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে, এই ব্যক্তি আমার উম্মত নয়। তিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি 2863 নম্বর হাদিস, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া। এক নম্বর বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গজব বর্ষণ করা হয় আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা। দুই নম্বর বললেন যে জাহেলি কাজের সাথে জড়িত, এই ব্যক্তি রাসূলের উম্মত নয়। তিন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে। ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে জাহেলি কাজ কত খারাপ! স্টার জালসা যারা দেখে তাদের সালাত কবুল হয় না। যারা জি বাংলা দেখে, ইন্ডিয়ার যারা চ্যানেলগুলি দেখে, চা স্টুলে বসে নগ্ন বেহায়া পতিতালয়ের নোংরা মহিলাদের ছবি দেখে, নিঃসন্দেহে তাদের কোনো সালাত কবুল হয় না, তাদের সিয়াম কবুল হয় না। তারা মুসলিম বলে দাবি করলেও তারা জাহান্নামে যাবে, এটাই রাসূল বলতে চাচ্ছেন। আপনার বিশ্বাস আমি মুসল্লি, জান্নাতে তো যাবই, যে না, আপনার বিশ্বাস ভুল, সালাত পড়ে জান্নাতে যাবেন, এটা কে বলেছে? দেখবেন 806 নম্বর হাদিস সহিহ বুখারীর আল্লাহ রাসূল বলেছেন, হারামাল্লাহু আলান নার আন তাকুলা আসারাস সুজুদ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন জাহান্নামের উপরে, জাহান্নাম যেন সেজদার স্থান খেতে না পারে। বুঝেননি? জাহান্নাম সেজদার স্থান খেতে পারবে না, মানে মুসল্লির সবকিছুই পুড়িয়ে ফেলবে, কিন্তু সেজদার স্থান জাহান্নাম পোড়াতে পারবে না। কি সুবহানাল্লাহ বললেন না ইন্নাল্লাহ বললেন? সুবহানাল্লাহ বললেন। তাহলে তো হাদিস বুঝাতে পারিনি। দেখেন, মানে আপনাদের এখনো জাহান্নামে যাওয়ার শখ থেকেই গেছে। এটার তো খুব লজ্জার ব্যাপার। আজীবন সালাত পড়ে কপালে দাগ পড়েছে, আর এই লোকটা জাহান্নামে যাবে, আর আপনি বলছেন সুবহানাল্লাহ। এটা কেমন কথা হলো? হ্যাঁ, এটা কোন কথা হলো? আমি বলছি যে একজন কালেমা পাঠকারী ব্যক্তি যতই পাপ করুক না কেন, শিরিক না করলে মুক্তির পথ আছে। এই পাপগুলো জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে যখন শেষ হয়ে যাবে, তখন একসময় জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। তখন বলছে সুবহানাল্লাহ। তখন কি বলছে? সুবহানাল্লাহ। মানে ও জাহান্নামে গিয়ে পুড়ার ইচ্ছা আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এক সেকেন্ডের জন্য না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7346 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের মুখে একটা বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়েছিল।
সেই পাথরটি 70 বছর পরে আজকে জাহান্নামের নিচে পড়লো। 70 বছর পরে নিচে পড়লো। আপনি কি বুঝলেন? তো একটা পাথর যদি পড়তে জাহান্নামের সময় লাগবে 70 বছর, আপনি চিন্তা করেন তো 1 ঘন্টা যদি পাথরটা নিচে নামে তাহলে কত কিলোমিটার নিচে নামবে? এটা 24 ঘন্টা যদি নিচে নামতে থাকে পাথরটি, তাহলে কত কিলোমিটার নিচে নামবে? সেখানে 24 ঘন্টা না, 1 দিন না, 1 মাস না, 6 মাস না, 1 বছর না, 70 বছর যাবৎ পাথরটা নামছে। নামতে 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 70 বছর পরে জাহান্নাম নিচে পড়েছে, শব্দ হয়েছে দুনিয়াতে। তাহলে জাহান্নাম কত গভীর, কত গভীর! আপনার তো চিন্তাই নাই, ওই ভাবনাটাই নাই। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত থাকবে, ও সালাত পড়ুক, সিয়াম পালন করুক, বা নিজে মুসলিম বলে দাবি করুক, তবুও কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন? নগ্নতার সাথে জড়িত। তাই যে ইউটিউবের ন্যাংটা নগ্ন মহিলার ছবি সারাদিন দেখে, ওর নামাজ পড়ে কোনো লাভ নাই, তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নাই। যে ফেসবুক নিয়ে সারাদিন পড়ে থাকে, আপনারা বলেন যে উপকার হয়, আমিও বলছি উপকার হয়, তবে 5%, 95% ফেসবুক ইউটিউবের মাধ্যমে মানুষ নোংরা হচ্ছে। নারী পুরুষ সব বেহায়াপনার মধ্যে ভর্তি। আপনাকে কি বলে বুঝাবো? এখন আসুন, মাদক পান করলে কি হবে সেটা আপনিও জানেন, বেহায়াপনার সাথে জড়িত থাকলে কি হবে সেটা আপনিও জানেন। জানাটাই আপনার ভুল আছে, ওই ভুলটা সংশোধন করে দিই। এই যে তিরমিজির হাদিসটা শুনলেন, আপনি তিরমিজির হাদিসটা শুনলেন, এটা কি বিশ্বাস করলেন? আসলেই এটা রাসূলের কথা, বিশ্বাস হলো? হ্যাঁ, বিশ্বাস আছে, এতে কোনো সন্দেহ নেই। আমার দ্বিতীয় প্রশ্ন, এই বিশ্বাসটা আপনার কত পার্সেন্ট? না, এটা মেনে নেওয়া যাবে না অত সহজ। 100% বিশ্বাস অবশ্যই না, অবশ্যই না। যদি 100% বিশ্বাস হয় আপনার, এখন বসে বিশ্বাস না কমা পর্যন্ত আর আপনি ন্যাংটা মহিলার ছবির সামনে যাবেন না। পহেলা বৈশাখের এই নগ্ন অনুষ্ঠানে আপনি যাবেন না। 14ই ফেব্রুয়ারির বেশ্যা দিবস পালন করতে আপনি যাবেন না কখনোই। যদি আপনার ঈমান 100% হয়, 100% হয়, আমি চ্যালেঞ্জ করছি, আজকে যদি ঈমান আপনার 100% হয় এই হাদিসের প্রতি যদি হয়, আর জীবনে কোনো নগ্ন মহিলার দিকে এইভাবে ঘুরে আবার তাকাবেন না, কোনো দিনই না। আপনি যাচ্ছিলেন, একটা সুন্দরী মেয়েটা হেঁটে আসছে, দেখতে পাচ্ছেন না, খুব চেষ্টা করছেন, দেখি তো কেমন, দেখি তো কেমন, এই দেখেন। এটা আপনি করবেন না যদি ঈমানটা 100% হয়। আপনি জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত, নগ্নতার মধ্যে নিমজ্জিত। ঈমান 100% হলে আপনি এই হাদিসটা যদি আপনার প্রতি 100% বিশ্বাস জন্মাতে পারে, তাহলে আর কোনোদিন এই কাজটা করবেন না। তবে একদিন শয়তানের বাকচক্করে পড়ে আপনি কখনো পদস্খলিত হতে পারেন, তবে একটু পরে ঈমানটা আবার ওই পর্যন্ত পৌঁছে যাবে, তখন আপনি তওবা করবেন। এটা শয়তানটা লেগে আছে পিছনে, হতে পারে না? এমনটা হতে পারে। তা আপনার বিশ্বাসটাই 100% নাই। 100% থাকলে যদি বারবার মনে করেন, ওহো তাহলে সালাতটা কবুল হবে না, এটা রাসূল বলেছেন, সিয়ামটা তো কবুল হবে না, তো রাসূল বলেছেন, রাসূল তো বলেছেন আমাকে জাহান্নামে যেতে হবে, অতএব এই দিকে তাকানো যাবে না, এই দিকে লক্ষ্য করা যাবে না। ক্রিকেট খেলা দেখতে গিয়ে কত নগ্ন মানুষের ছবি না দেখেন আপনারা। দেখুন, পিস টিভিতে আলোচনা চলছে আর ইন্ডিয়ার খেলা চলছে। আমি খেলাটার নাম হলো কি যেন, আইপিএল নাকি বিপিএল নাকি যেন, বিপিএল তো বাংলাদেশে, আইপিএল খেলা। তো দেখছি আমি
আলোচনা করে বেরিয়ে আসছে, আমরা কয়েকজন একসঙ্গে আছি, বিশাল পর্দা। তো আমার তখন যেটা চোখে পড়লো, কেন যেন হঠাৎ করে এটা কি ওখানকার ছবি না বাহিরের ছবি না অ্যাড, এটা আমার জানা নাই। তো তাকাতেই দেখছি একেবারেই ন্যাংটা কয়েকজন মহিলা মঞ্চের উপর নাচছে। এটা কি? এটা আপনার চোখে পড়ে না? আপনার চোখে পড়েছে তো? চোখে ইচ্ছা করে আপনি দেখতে গেছেন, ও নগ্ন মহিলার ছবি চোখে পড়েছে, আপনার ঈমানও গেছে, আমলও গেছে। আল্লাহ রাসূলের হাদিসটা কি বুঝেন আপনি? আপনার সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না, মুসলিম বলে দাবি করলেও জাহান্নামে যাবেন আপনি। এই হাদিসটার প্রতি যদি ঈমান থাকে, আপনি আর টিভির সামনে গিয়ে বসবেন না, ঈমানই নাই আপনার। এই হাদিসের প্রতি আপনি বলছেন বিশ্বাস আছে, হ্যাঁ আছে 1%, 2%, 100 ভাগের 1 ভাগ ঈমান আছে, বাকি 99 ভাগ ঈমানই আপনার নাই। আপনার ঈমানের ত্রুটি রয়েছে। কে বলেছে আপনি ঈমানদার মানুষ? সব ক্ষেত্রে এরকম অবস্থা আপনার, সব ক্ষেত্রেই। জাহিলিয়াতের ক্ষেত্রে একই অবস্থা। চলুন আমি হাদিসটি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 33 নম্বর আয়াত সূরা আরাফ, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন যে আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। মূলত আমার রব প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতাকে হারাম করেছেন। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন। এটা আপনি শুনছেন, এটা হারাম, এটা শুনলেন, এটা হারাম। এরপর এটা আল্লাহর বিধানের প্রতি আপনার 5 পয়সা আনুগত্য নাই, আপনার ঈমান নেই। ঈমান থাকলে আমার রব হারাম করেছেন এই অশ্লীলতা, আমি কেন দেখতে যাব? তাও রাত 12টার পরে বাপ মা ঘুমিয়ে গেছে, এই তরুণ ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবার ইন্টারনেট জগতে ঢুকে গেছে, একেবারে কত নগ্নতার নোংরামের মধ্যে ঢুকে বলেছে। পত্রিকার জরিপ হলো প্রায় 67% শিক্ষার্থী যারা ক্লাস 8-এর উপরে পড়াশোনা করে, তারা ক্লাসরুমে বসেই পূর্ণ ছবি দেখে। নাউজুবিল্লাহ। এটা হলো নষ্টামি, এটা হলো বেহায়াপুনা। আপনাকে আমি কি বুঝাবো? রাজশাহীর মতো একটা জায়গায় আমরা মনে করতাম অনেক ভালো, কিন্তু রাজশাহীর মতো জায়গায়, রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়, এই রাজশাহীর শিক্ষার্থীদের প্রায় 700 থেকে 800 শিক্ষার্থী দেহ ব্যবসা করে। নাউজুবিল্লাহ। এটা পত্রিকার রিপোর্ট। আমরা ভাবতেও পারিনি এই সমস্ত শিক্ষার্থী কোথাকার। এই বেহায়াপনার সুযোগ করে দিয়েছে তথাকথিত টিভি চ্যানেলগুলি। হলে ছবি দেখা, 14ই ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, 31 নাইট, 14ই ফেব্রুয়ারি, 1 বৈশাখ, বিবাহের অনুষ্ঠান, শিক্ষা সফর, বিবাহের অনুষ্ঠান, দিবস পালন, শিক্ষা সফর, এই নগ্নতার সুযোগ করে দিয়েছে। আপনি হাজী সাহেব, আপনার ছোট মেয়ের বিয়ে হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, আপনার ঈমান আছে কে বলেছে? খুব সুন্দর মঞ্চ তৈরি করা আছে, খুব সুন্দর মঞ্চ তৈরি করা আছে, আর এই মেয়েটাকে একবারে নগ্ন করে বসে রাখা হয়েছে। তার স্কুল জীবনের বন্ধু, হাই স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু গেছে, আর তার নাকে, ঠোঁটে, গালে হলুদ মাখাচ্ছে। কত বড় জাহিলিয়াত এটা, কত বড় নোংরামি এটা! হাজী সাহেব, আপনি তওবা করেন। আপনার দ্বারাই নোংরামি হয় কি করে? 1 সপ্তাহ আগে থেকেই হিন্দি গান বাজছে, যুবক যুবতী একসঙ্গে বাড়িতে নাচানাচি করছে, হাজি আর হাজির নিয়ে বাড়িতে ঘুমাচ্ছে। আপনাকে আবার হজ করা লাগবে। আপনি বৃদ্ধ মানুষ, পরহেজগার মানুষ, আপনার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বলছে আব্বু আমরা
10 দিনের শিক্ষা সফরে যাচ্ছে সেন্ট মার্টিন। কত টাকা লাগবে আব্বু বলো তো, আম্মু কত টাকা লাগবে? লাগবে তো প্রায় 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, কোন দিন যাবে? এই বৃদ্ধ বাপ যুবতী মেয়েটাকে পাঠাচ্ছে, সে 3rd ইয়ার 4th ইয়ার বা 2nd ইয়ারে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। এর সাথে কেউ মাহরাম নেই, আছে এই তাহাজ্জুদ গুজার মুরব্বির এত সুন্দর বিশ্বাস, আমার মেয়েটা ফেরেশতা, আমার মেয়েটা ফেরেশতা। আর বন্ধুরা হলো জিন, আর টিচারেরা হলো ভূত। পরস্পরের সাথে কোনো সাক্ষাৎ হবে না। এই মেয়েটা কি পবিত্র মেয়ে? এই মেয়েটা কি পবিত্র মেয়ে? অসম্ভব। কার দায়িত্বে পাঠালেন আপনি সেখানে? 40 জন, 50 জন, 60 জন ছেলে মেয়ে যাচ্ছে, কার সাথে পাঠালেন? আর আপনি বৃদ্ধ মানুষ, আপনি জানেন না ও বাসে উঠার সময়, শিক্ষা সফরে যাওয়ার সময় যে পোশাক পরেছে, ওই পোশাকে আপনার মেয়েকে একবার দেখলে বাকি জীবনে আর চোখে দেখবেন না আপনি। ওই এত বড় ন্যাংটা পোশাক পরেছে, ওর কাপড়ই ছিল না। আপনি কোনোদিন দেখেননি আপনার মেয়েটা অন্তরে মুনাফিকিতে ভর্তি, বাড়িতে পর্দা করে যায়। আর এখন যে বুরকা উঠেছে, এই বুরকার আলোচনা করলেও শরীয়তের অবমাননা হয়। যেন আমি বুরকার বিরুদ্ধে বলবো কি করে? এই খান্নাস মহিলাগুলো এই বুরকা কিনলো কেন? বুরকার উপরে আর একটা কাপড় পরেছে, ও যখন হাঁটছে তো ওটা ফাঁক হয়ে যাচ্ছে, হয় না এরকম? এই ফ্যাশনি বুরকা কে কিনতে বলেছে? এটা আপনি একজন মুসল্লি মানুষ, আপনার স্ত্রী এই ধরনের বুরকা পরবে কেন? এই দেখেন, এই মেয়েটাই গ্রামের ছেলেদেরকে, শহরের ছেলেদেরকে উস্কিয়ে দিচ্ছে যৌন সুরসুরির প্রতি। ওই বুরকা পরাও হারাম। আপনি ফ্যাশনি বুরকা কিনতে বললে কে? বুরকার দোষ বলিনি, বুরকার ধরনের দোষ বলেছি আমি। বুরকা পরতেই হবে, এটা ঠিক, তবে এই ধরনের মানুষকে যৌন সুরসুরির দেয়, এই বুরকা পরা হারাম, এটা চলবে না। আপনি এটা বলছেন, বিয়েতে যাবেন আপনি, দেখবেন নারী পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া চলছে। বংশালে ঢাকা এটা বেশি হয়, আমি তাকে বলবো এখানে বেশি হয়। আপনি ওই বিয়েতে যাওয়া হারাম যে বিয়েতে নারী পুরুষ একসঙ্গে বসে খাই দাই চলছে। নগ্নতা এখান থেকে জন্ম নেয়, এখান থেকে একটা ছেলে একটা মেয়েকে টার্গেট করে, একটা মেয়ে একটা ছেলেকে টার্গেট করে। আপনি মুসল্লি মানুষের বিয়ে খেতে গেলেন কেন? ওই দাওয়াত খাওয়া হারাম। আগে বলবেন পৃথক ছেলে মেয়ের ব্যবস্থা আছে কিনা। আর আপনি গেছেন আপনার স্ত্রীকে নিয়ে, আপনাকে চিনি না, আপনাকেও তো চিনি আমি, চিনি না মানে বিয়ের দাওয়াত তো দিয়েছেন, তো দেখতে যাই যে বিয়ে না খেয়ে ফেরত আসছে, জানেন না আপনি? মনে করে দেখেন বিয়েতে গেছি, না খেয়ে ফেরত আসছে, ভিতরে ঢুকেই দেখছি আপনার মেয়ের বিয়ে খেতে গেলাম, মেয়েটাকে মঞ্চে বসা রাখা হচ্ছে, একবারে গহনা পরে ন্যাংটা করে বসা আছে ওখানে। আর একজন যাচ্ছে ছবি তুলছে, আর একজন যাচ্ছে তার সাথে ছবি তুলছে। কতজন ক্যামেরা নিয়ে বসে আছে? এটা হয় না? কমিউনিটি সেন্টারগুলো তো হয় না এটা? এই বিয়েতে আপনি যাচ্ছেন কি করে? আমি এক পা ভিতরে আর এক পা বাহিরে দেখে ফেরত চলে আসছে, না এই বিয়ের অনুষ্ঠানে থাকা যাবে না, গজব নাজিল হবে। দেখছি ওই বিয়েতে আপনি বসে বিয়ে খাচ্ছেন, পার্শ্বে একজনের বউ, আপনি এই সাইডে, এই পার্শ্বে আর একজনের বউ, এই পার্শ্বে আর একজন। এ কি একটা কাহিনী একটা। আমি বলছি যে এই স্ত্রী কি আপনার? সিলেটের কাহিনী। তো বলছে না, তো আপনি তো চিনতে পারছেন না। বলে এটা আমার কি হলো? উনি আবার জিজ্ঞেস করছেন ওইটা কি আপনার? আমি বলতো আমাকে চিনেন না? না আমি তো চিনি না আপনাকে। দেখেন সিলেটে গিয়ে একটা বিপাকে পড়ে গেছি, উঠতেও পারছি না, কিছু বলতেও পারছি না, বের হয়ে যাব। শেষে আমি শর্ট করে একজনকে বললাম যে আমি একটু বাইরে গেলাম, আমি তো সমাজের অবস্থা সম্পর্কে জানি, আমি দেখলাম যে এই লোকের এই বউ কিনা, এই লোকের এই বউ কিনা, দেখছি দুইজনের কারোই বউ না। এটা দেখেন, এটা হলো অবস্থা। আপনারা ভালো জানবেন, বেশি বেশি দাওয়াত খান। এই পর্যায়গুলো, বিবাহের অনুষ্ঠান, দিবস পালন, শিক্ষা সফর, মানুষকে নগ্নতা বেহায়াপনার মধ্যে ফেলে দিয়েছে, টিভি চ্যানেলগুলো বেহায়াপনার মধ্যে ফেলে দিয়েছে। আর অবাধ মিলামেশা, বাপ
পাঠাচ্ছে। এই কেমন বাপ, কত নোংরা বাপ দেখেন। খালাতো ভাইয়ের সাথে পাঠাচ্ছে চিটাগাঙে, রাজশাহী থেকে ঢাকা পাঠাচ্ছে মামাতো ভাইয়ের সাথে মেয়েটাকে, কত সুন্দর পাঠাচ্ছে। একদিন দেখছে যে মোবাইল বন্ধ, বন্ধ তো বন্ধ, কোনো খোঁজ নাই। 1 মাস পরে ফোন দিচ্ছে, যাব্বু আমরা তো চিটাগঙ্গে আসছি। কেন, তুই এতদিন কোথায় গেছিলি? আমি আর ভাইয়া বিয়ে করে ফেলেছি। তখন বলছে, বেয়াদব, তুই আমার সন্তান না, তুই আমার কুসন্তান, তোকে আমি ত্যায্যপুত্র করলে আমি তো রাখবো না, তুই আমার সন্তান না, তুই আমার মেয়ে না, ইত্যাদি। এখন বাপ সেজেছে, এখন বাপ সেজেছে। খুব কুলাঙ্গার, ইতরের বাচ্চা, ইতরে। ও কি করে তার মেয়েটাকে এতদিন যাবৎ খালাতো ভাইয়ের সাথে পাঠিয়েছে, মামাতো ভাইয়ের সাথে পাঠিয়েছে। বাপ যদি ভালো হতো একটা থাপ্পড় দিত। বেয়াদব একটা যুবতী মেয়েকে তুমি তোমার এর খালাতো ভাইয়ের সাথে পাঠাচ্ছ কেন? ও নগ্নতার জন্য দোষী আপনি। এখন বাপ শাসলেন। এখন আপনার করণীয় হলো, কেউ যেন না জানে, ডেকে দুইজনে সুন্দর করে বিয়ে দিয়ে দেয়, ঘর সংসার করে। বারে নাও তারপর বাপ তাকে জেনা করার সুযোগ দিচ্ছেন আরো 3-4 বছর, 5 বছর। ওর বিয়ে হয়নি, বিয়ে করার সুযোগ, জেনা করার সুযোগ দিচ্ছেন। যদি বাপ হয়ে থাকেন, ডেকে নিয়ে বিয়ে করেছিস ভালো কথা, এবার বিয়ে পড়া দিয়ে বিদায় দিয়ে দিই। এই একটা সাইড। কেন নগ্নতা হচ্ছে, বিহায়াপনা কেন হচ্ছে, এই পথগুলো আপনাকে আমাকে বন্ধ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েদের সম্পর্কে কি বলেছেন আর ছেলেদের সম্পর্কে কি বলেছেন? টাইম শেষ পর্যায়ে, তাই না? শুনুন, আমি শুধু হাদিসের অনুবাদ করব কয়েকটি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুদ্দানুল খামার, 5372 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। যারা মাদক দ্রব্য সেবন করে, যারা নিশাজাতীয় দ্রব্য সেবন করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রজলা, যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী ইকুররি ফি আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না যার পরিবারে কোনো পর্দা নেই। এই দেখেন, আমি আপনি দায়ুসের অন্তর্ভুক্ত। আপনি দায়ুসের অন্তর্ভুক্ত, আপনি জান্নাতে যাবেন না। এই হাদিসটার প্রতি আপনার বিশ্বাস কত পার্সেন্ট হলো? যেদিন আপনার বিশ্বাস হবে 100%, সেই দিন আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে রিমাইন্ডার দেবেন এই মর্মে যে না, হাদিস শুনেছি এই মর্মে, যদি আমি দায়ুস হই আমার উপরে জান্নাত হারাম, আমার সালাত শ্যাম কবুল হবে না। এবার করণীয় কি? অতএব তোমাকে বুরকা পরতেই হবে। বুরকা বিহীন তুমি বের হতে পারবে না। তোমার শরীর, তোমার চুল, তোমার মুখমণ্ডল, তোমার হাত, যেন তোমার শরীরের কোনো অঙ্গ কোনো পুরুষ না দেখে, তবে আমি দায়ুস থেকে নাম কাটবে, নাহলে আমার নাম কাটবে না। এবার আপনি বলুন কি করবেন? আপনার স্ত্রীকে আপনি বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 326 পৃষ্ঠা, 205 পৃষ্ঠা খুলুন, সহিহ মুসলিম 2য় খণ্ডের। আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে ওই মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসতিবাতুল বুখতিল মাইলা রুসুহুন্না কাসতিবাতুল বুখতিল মাইলা। ওই সমস্ত মহিলা জাহান্নামে যাবে যারা পোশাক পরে আছে কিন্তু উলঙ্গ। পোশাক পরে উলঙ্গ হয় কেমনে? পোশাক পরে উলঙ্গ হয় কি করে? এখন যে পোশাক চলছে এটাই হলো উলঙ্গ পোশাক, একবারে পাতলা, ওর ভিতর বাইরে সমান দেখা যায়। এটা আপনিই কিনে দেন, এই জন্য ইবাদত কবুল হয় না। চলুন, মাদকতা সম্পর্কে আপনি কি শুনবেন আর আমি কি বলবো। আগেরটা বললাম, এখানে আপনি মনে করলেন হয়তো নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম, বিক্রি করা মনে হয় জায়েজ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3488 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা হাররামা আকলা শাইইন আলা কওমিন ফাহাররামা আলাইহিম যামানা। আল্লাহ যখন কোনো জাতির উপরে কোনো বস্তু খাওয়া হারাম করেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের ব্যবসাকেও হারাম করে দেন। এই হাদিসটা শুনলেন, মাদক দ্রব্য বিক্রি করা হারাম। এরা শোনার পরে বংশালের আশেপাশে যত দোকান আছে যেখানে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা পাওয়া যায়, ফেন্সিডিল পাওয়া যায়, ইয়াবা পাওয়া যায়, বিক্রি করা হারাম হয়ে গেল। দেখি আপনি কালকে এটা নষ্ট করেন কিনা। পারবেন না। মানে এই হাদিসের প্রতি আপনার বিশ্বাস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2453 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, মাতা মুদমিনাল খামার, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য খেতে খেতে মারা গেল, বা মাতা মুদমিনাল খামার, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য খেতে খেতে মারা গেল, লাকি আল্লাহ কা আবিদ ওয়াসান, কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তি মুসলমান তো দূরের কথা, হিন্দুদের কাতারে থাকবে। ও মুসলমানদের কাতারেই থাকতে পারবে না, ও মূর্তি পূজারীদের সাথে উঠবে। এবার আপনি বিড়ি খেতে থাকেন। আর একটা হাদিস নয়, 5907 নম্বর হাদিস, 5907 নম্বর হাদিস, নাসাই। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নিশা জাতীয় দ্রব্যই হারাম, প্রত্যেকটি নিশা জাতীয় দ্রব্যই হারাম। এরপরে বলছে, ইন্নাল্লাহা আহিদা, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, আইয়াসকি আল্লাহু তিনাতাল খাবাল, আল্লাহ ওয়াদা করেছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে, নেশা জাতীয় দ্রব্য পান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল কি? সাহাবীরা প্রশ্ন করলেন, ওমা তিনাতুল খাবাল, আপনি তিনাতুল খাবাল বলতে কি বুঝাচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের পুড়ানোর কারণে যে রক্ত শরীর থেকে বের হয়ে যে ড্রেনে জমা হবে, এই হারামখোরদেরকে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ইয়াবা, ফেন্সিডিল, এই ভক্ষণকারীদেরকে এই তিনাতুল খাবালে পুঁজ খাওয়াবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হাদিসটার প্রতি যদি আপনার 100% ঈমান হয়ে যায়, বিশ্বাস হয়ে যায়, আমার বিশ্বাস যে আজ থেকে আর কোনোদিন এক টান মুখে দিবেন না, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। যদি এইগুলো আমলে নিতে পারেন, অবশ্যই অবশ্যই মাদক দ্রব্য দূর হবে ইনশাআল্লাহ। ঈমান ছাড়া, আকীদার পরিবর্তন ছাড়া প্রশাসন যতই কাজ করুক না কেন, কোনোদিন মাদকতা বন্ধ করতে পারবে না, কোনোদিন জিনা বন্ধ করতে পারবে না। আগে দরকার ঈমানের পরিশুদ্ধি। এই হাদিসটা আপনি শুনলেন, ঈমান বাড়লো নাকি কমলো কি এটা আপনার জানাই নাই। প্রথমত ঈমানই নাই, এজন্য কোনো কাজে লাগছে না। বন্ধুরা, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। গতকালকে বক্তব্যের সময় হঠাৎ করে কণ্ঠটা ভেঙে গেছে, শরীরে খুব জ্বর, এই জন্য মনে হয় ভিতরে খুব সর্দির কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু এলোমেলো করে কিছু কথা আপনাদের জন্য বললাম। আপনারা এই বেহায়াপনা থেকে, নগ্নতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর একটা হাদিস আপনাদেরকে বলবো, 4020 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, লা ইয়াশরাবুন্না নাসুম মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে, ওয়া ইয়াসুম্মুনা বিগাইরি ইসমিহা, মাদকের নাম ছাড়াই অন্য নাম দিবে, মাদকের নাম ছাড়াই অন্য নাম দিবে। এই জন্যই তো মুরব্বী বলে জর্দা যে হারাম, তার দলিল কি? এ জর্দা নাকি কোরআনে থাকা লাগবে, হাদিসে থাকা লাগবে। গুল নাকি কোরআনে থাকা লাগবে, গুল শব্দই থাকা লাগবে। এই দেখেন, আল্লাহ নবী আপনার ছিদ্র বন্ধ করে দিয়েছেন, আল্লাহ নবী আপনার ছিদ্র বন্ধ করে দিয়েছেন। এ দেখেন, মাদক দ্রব্যের নাম হবে উল্টা, এই গুল, এই নামটাই প্রমাণ করে মাদক। এক মুরব্বী বলছে, কই আমি গুল খাই তো পাগল তো হয় না। আমি বললাম যে গুলটুকু আপনি মুখে দেন, ওই গুলটুকু আপনার 3 বছর বাচ্চার মুখে দেন। তো বলছে, ও তো টাস করে পড়ে যাবে, মাথায় হিদায়েত জ্ঞান নাই। দেখছেন, হিদায়েত জ্ঞান নাই, ও তো টাস করে পড়ে যাবে। ও বাচ্চা ছেলেটা পড়ে যাবে, হিদায়েত জ্ঞান এখন আপনার নাই। আপনার তো 60 বছর যাবৎ গুল খেতে খেতে গোটা শরীরটাই গুল হয়ে গেছে আপনার, আপনি টাস করে পড়বেন কেন? মানুষ কত বেহায়া, এরপরে শোনে না। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইউজাফু বিল মাযিব আলা রুসিহিম আল মুগান্নিয়াত,
ইয়াহসিবুল্লাহু বিহিমাল আরযা ওয়া ইয়াজালু মিনহুমাল কিরাদাতা ওয়াল খানাজির। এই হাদিসটা শেষ হাদিস। আল্লাহ রাসূল বলছেন এক সময় আসবে, নগ্নতা বাড়বে কি করে, নেতৃবৃন্দকে ন্যাংটা মহিলা দ্বারা স্বাগত জানানো হবে। হয় না এখন যে কোনো অনুষ্ঠান ঢাকায় হচ্ছে, বিভাগীয় অনুষ্ঠান, জেলা পর্যায়ে অনুষ্ঠান হচ্ছে, নেতা নেত্রী বসে আছে আর তার সামনে একদল নর্তকী নাচানাচি করছে, করে না? এটা স্বাগত জানানো, এটা স্বাগত জানানো। আল্লাহ নবী বলছেন এটা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প সৃষ্টি করবেন এবং আর একটা কাজ করবেন, এক শ্রেণীর মানুষের আকৃতি পরিবর্তন করে দেবেন। কেউ হবে শুকুর, কেউ হবে বানর, কেউ হবে শুকর, কেউ হবে বানর। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। মাদকতা, অশ্লীলতা থেকে আমাদের আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। মসজিদ সংলগ্ন পান সিগারেটের দোকান দেওয়া বৈধ কি? এটা আপনিও জানেন এটা হারাম। কি বললাম এতক্ষণ যাবত? আমি মানুষ বেহায় হলে এত বেহায় হবে? হ্যাঁ, মসজিদে 24 ঘন্টা সালাত আদায় করে মানুষ, মসজিদে ফেরেশতা অবস্থান করে, মানুষ যখন সালাম দেয় তখন ফেরেশতাদেরকে সালাম দেওয়া হয়। ছি 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 ছি। হাকুমপুরি জদ্দাদের যে ইমাম সাহেব পান খায়, তার পিছনে কি নামাজ হবে? এই বেয়াকুব ইমাম হলো কি করে? আপনাদের জ্ঞান বুদ্ধি কিছু আছে? এই ইমাম হলো কি করে? জর্দাঘর। আপনার হিতাহিত জ্ঞান নাই, ওকে ইমাম নিযুক্ত করলেন কি জন্য? পবিত্র কোরআনে আমাদের পরিচয় মুসলিম, তাহলে আহলে হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজন কি? এ দেখেন, আমাকে খেপানোর বুদ্ধি এটা একটা। হ্যাঁ, কেন শুনেননি সেদিনে শরীরুল্লাহ চামড়া তুলে দিলেন? শুনেননি সেদিনে শরীরুল্লাহ সাথে আমাদের পরিচয় বক্তব্য দেয়নি মাসখানেক আগে? বক্তব্যটা আবার শুনেন। আমার একটা বই আছে, ভ্রান্তির বেড়াজালে একামতে দিন। আহলে হাদিস কোনো দলের নাম না, আপনি প্রশ্নই ভুল করেছেন। আল্লাহ বলেছেন মুসলিম বলে পরিচয় দিতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজন কি? মুসলিম পরিচয় দিতে হবে। আপনি যে বুঝটা বুঝেছেন এই বুঝটা ঠিক না। এ দেখেন, আজকে সাইজ করে আসলাম কিছুক্ষণ আগে, মাগরিবের আগেই। ওই মানে গোটা পৃথিবীতে একদিন ঈদ করবে। যে হাদিসটা মহিলা বলছে, একজন মহিলা বললেন আমাকে, ওই মহিলাই প্রশ্ন করলাম, বলেন তো এই দুইজন সাক্ষীদাতা কোথা থেকে এসেছিলেন? তখন বলছেন, একজন বলছেন সিরিয়া থেকে এসেছিলেন, আর একজন বলছে ইয়ামান থেকে এসেছিলেন। ওখানে এখানে ঘাটেই মেরে দিছে, ঘাটেই মেরে দিছে একবারে। আচ্ছা বলেন তো আপনি মদিনা থেকে সিরিয়ার দূরত্ব কত কিলোমিটার? আর মাথা কাজ করে না, হ্যাং হয়েছে। এরপরে বললাম আপনি জানেন মক্কা থেকে এই ইয়ামানের বর্ডার কত দূর? তাও জানি না। মক্কা থেকে ইয়ামানের বর্ডার হলো 2200 কিলোমিটার, আর মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। এবার হিসাব করেন, আপনার মাথায় কিছু গেলু আছে? ও অন্য জায়গায় চলে গেছে আমি, তাই না? না না, অন্য জায়গায় যায়নি, জায়গায় মতো আছি। হাদিস না বুঝার কারণে প্রবলেমটা হচ্ছে। ওই হাদিসে আছে কালকে সন্ধ্যায় চাঁদ দেখেছে তারা মুসলিম ব্যক্তি, তারা সাহাবী, তারা গ্রাম থেকে শহরে আসছে, গ্রাম থেকে শহরে আসছে, তারা ঈদ করে আসছে, আস্তে আস্তে আসরের টাইম হয়ে গেছে, দেখছে আল্লাহ রাসূলের সিয়াম আছে। তখন আল্লাহ নবী বললো তোমরা সিয়াম ভেঙে ফেলো। তো এই লোকগুলো কি সিরিয়া থেকে এসেছিল? তখন বলেছে তাহলে এ যাবৎ আমাদের কি বুঝানো হলো? আমি বললাম যে এই বুঝাইছে আপনাদেরকে, ইন্নানি আনা মিনাল মুসলিমিন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ কি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত। এরা মনে করে, যারা প্রশ্ন করেছে তারা মনে করে এই আয়াতগুলো এদের মুখস্থই নেই। এটা ঠিকই, ইন্নানি আনা মিনাল মুসলিমিন, এই আয়াতটার অর্থ যে মুসলিম বলে পরিচয় দিতে হবে, এটা কোথায় পেলেন আপনি? এই আয়াতের অর্থ কি আপনি কি জানেন? এই আয়াতের অর্থ খুলেন আপনি তাফসিরে কুরতুবি, তাফসিরে ইবনে কাসির, নিজের মতো কোরআন বুঝলে হবে না। অর্থাৎ ইন্নানি আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম।
আপনি অর্থ বুঝলেন কি, যে এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে মুসলিম বলে পরিচয় দিতে হবে। আপনি বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, আপনি বলছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজ ৭৮ নম্বর আয়াত। না, এই আয়াত দ্বারা সাহাবীগণ, আল্লাহর নবী, তাবিঈগণ, তাবিঈগণ মুসলিম পরিচয় দিতে হবে, এটা কেউ বুঝেননি। আপনি বুঝলে পথভ্রষ্ট হবেন। এক। দ্বিতীয় বিষয় হলো সালাফরা যে বুঝেছেন কুরআন সুন্নাহর উল্টা যাওয়া যাবে না। সালাফরা বলতে সাহাবে কেরাম, তাবিঈগণ, তাবিঈগণ, এই 3 যুগের মানুষ যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন আপনাকে ওইভাবেই বুঝতে হবে, এর উল্টা বোঝা যাবে না। এবার শুনে দলিল। আসলে আমার প্রশ্ন উত্তর দেওয়াটা এই হা না হয় না, শেষ করে দেব। ও কি যেন বলছিলাম, ও দলিল নেন একটা। আপনি এই হাদিসটা বুঝেন তো। আল্লাহ নবী বললেন আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, সবগুলো জাহান্নামে যাবে, একটি ব্যতীত। ওই একটি কোন দল বলেন তো দেখি? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন এক হাদিসে, তিরমিজির 92-93 পৃষ্ঠায় আসছে, ওয়াহি মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি আজকে, তার উপরে যারা থাকবে তারা জান্নাতি। কই বললেন না তো মুসলিম? আর এক হাদিস আসছে আবু দাউদের 631 পৃষ্ঠায়, ওয়াহিয়াল জামা, সেটা হলো হকের উপরে প্রতিষ্ঠিত ঐক্যবদ্ধ একটা জামাত। কই এখানে তো বললেন না এরা মুসলিম? আরে মুসলিম তো জাতিগত সবাই মুসলিম, কিন্তু আকীদাগত পার্থক্য হয়ে গেছে। সেটা হলো সালাফি আকীদা, মানে সাহাবা কেরাম, তাবিঈন ইজম, তাবিঈন, এই 3 যুগের আকীদা যেটা, সেই আকীদাকে বলা হয় সালাফি আকীদা। আচ্ছা, সালাফি এই দলের প্রতিষ্ঠাতা কে? কে বলতে পারবেন? আহলে হাদিস। এই আহলে হাদিস জমিয়ত না, আন্দোলন না, তাবলিগে ইসলামও না, আহলে হাদিস। এই দলের প্রতিষ্ঠাতা কে? ওই দেখেন মুরব্বী খুব গরম, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন। আপনি আগে সোজা বুঝটা বুঝেন। আমি জানতে চাচ্ছি প্রতিষ্ঠাতা কে। আমার কাছে জানতে চান দেওবন্দের প্রতিষ্ঠাতা কি জন্য, বেরলভীর প্রতিষ্ঠাতা কি জন্য, জানতে চান চিশতিয়ার কি জন্য, মুজাদ্দিদের কি জন্য, নকশবন্দের কি জন্য, জানতে চান আপনি খারেজির প্রতিষ্ঠাতা কে, মুরজিয়ার প্রতিষ্ঠাতা কে, শিয়ার প্রতিষ্ঠাতা কে। আমি বলবো এগুলো ফেরকা। সালাফি আহলে হাদিস এগুলো কোনো প্রতিষ্ঠাতা আছে? এগুলো দলের নাম, এগুলো আকীদার নাম। এই জিনিসটাই তো জানি না। আল্লাহর নবী এক হাদিসে বললেন ওয়াহিয়াল জামা। আর মুহাম্মদ বিন সিরিন একজন শ্রেষ্ঠ তাবী, তিনি বলেছেন আহলুস সুন্নাহ। তাহলে হাদিস বলছে হকপন্থীদের পরিচয় হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর সাহাবীরা বুঝেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হাদিস দ্বারা বুঝেছেন কখনো আহলুস সুন্নাহ, কখনো বুঝেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কখনো বলেছেন আহলুল হাদিস, কখনো বুঝেছেন আসহাবুল হাদিস, কখনো বুঝেছেন আহলুল ইলম। আল্লাহর নবী 4-5টা পরিচয় দিয়েছেন, তিনি কোনো নাম বলে যাননি, তবে কোনো হাদিসে তিনি মুসলিম বলেননি। এক, এই পরিচয় দিতে হবে মুসলিম, এই কথাটার বয়সই হচ্ছে আজ থেকে সর্বোচ্চ 14 থেকে 15 বছর। আপনি বুঝতে পারেননি? মুসলিম বলে পরিচয় দিতে হবে, এই দাবিটা কত বছরের? 15 বছর। আজ থেকে 20 বছর আগে একটা রিপোর্ট দেন তো, যে পৃথিবীর কোন বিদ্বান বলেছেন হকপন্থীদের পরিচয় হবে মুসলিম? দেন, দলিল দেন। এই শরীয়ত নতুন করে বোঝা যাবে না। যেদিন দলিল দিতে পারবেন, হ্যাঁ আপনি বলতে পারবেন না আরে কুরআন দলিল দিচ্ছে, তো আপনার কাছে আর কোন দলিলের দরকার? ও এই কথাই বলেছিল খারেজিরা, কুরআন হলো আমাদের দলিল, আলীকে হত্যা করার জন্য, উসমানকে হত্যা করার জন্য কুরআনই দলিল তাদের। আপনি একটা কথা বললেই হলো? আপনার মতো করে কুরআন বুঝছেন কেন? বুঝতে হবে কার মতো করে? সাহাবীদের মতো করে বুঝতে হবে, তারাই প্রথম আমলকারী। সাহাবীরা এটা বুঝেননি। আমি শত শত বছর দূরের কথা,
আপনাকে বললাম আজ থেকে 20 বছর আগে একটা রেফারেন্স দেখান কোনো পৃথিবীর কোনো মুসলিমের কোনো সালাফি বিদ্বানের দেখান আপনি, তিনি আলোচনা করেছেন এই আয়াত দ্বারা প্রমাণিত হয় মুসলিম পরিচয় দিতে হবে। একটা রেফারেন্স দেখান আপনি, একটা দেখান। এটা হলো নতুন ব্যাখ্যা, এটা হলো নতুন ব্যাখ্যা, এই ব্যাখ্যা চলবে না। আরো আছে এর মধ্যে, থামেন। ফাঁসিতে আত্মহত্যাকারীর শাস্তি দুনিয়াতে না রুহুতে হয়। ফাঁসি বলতে কি বুঝাচ্ছেন আপনি? মানে গলায় দড়ি দেওয়া, গলায় দড়ি দেওয়া সরাসরি বলবো না, ফাঁসি কি বলছেন কেন? ওটা গলায় দড়ি দেয় আত্মহত্যাকারীর দুনিয়া শাস্তি দুনিয়াতে না রুহে জগতে হয়। প্রশ্নটার মধ্যে কোনো প্যাঁচ আছে কিনা জানি না। হয় দুনিয়াতে না রুহে, কথাটা কি প্রশ্ন হলো একটা? এই আত্মহত্যা করে মারা গেছে, এর শাস্তি কিয়ামতের মাঠে হবে, এতে কোনো সন্দেহ নাই। আত্মহত্যাকারী জাহান্নামী একাধিক হাদিস আসছে, এটা সোজা বুঝি আমরা, কিন্তু আপনি কি বুঝাতে চাইছেন বুঝলাম না আমি। দুনিয়াতে হয় মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি? ও তো মরে গেল। ও এই ফাঁস দেওয়ার কারণে যে শাস্তিটা হয় এই জন্য মাফ হয়ে যায়, এ কোন শ্রেণীর মানুষ এটা গেল বুঝলাম না তো দেখতেছি। হ্যাঁ, বলাই হচ্ছে যে আত্মহত্যা করে যে মারা যাবে ও জাহান্নামে যাবে, শাস্তি মওকুফ কোথা থেকে হলো? বুঝেন না আপনারা এখনো? আত্মহত্যা করে যে মারা যাবে, কোথায় যাবে ও? জাহান্নামে। তো জাহান্নাম কি জান্নাতের জায়গা নাকি? ও শাস্তি হবে না এখানে? আপনারা মাঝে মাঝে উল্টা পাল্টা প্রশ্ন করে পেরেশানির মধ্যে ফেলেন। আইএস অর্থাৎ ইসলামিক স্টেট সম্পর্কে আপনার মতামত কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করবেন কি? জি, আপনি আজও জানেন না আইএস সম্পর্কে? হ্যাঁ, যে কর্মকাণ্ডগুলো ঘটানো হচ্ছে আইএস এর নাম দিয়ে, এই কর্মকাণ্ডগুলো যদি আসলে আইএসই ঘটায় তাহলে এটা হারাম। মিডিয়ার জগৎ এটা কোনটা ঘটছে আর কোনটা প্রচারিত হচ্ছে এটা জানা যাচ্ছে না। নয়াদিগন্তের একটা রিপোর্ট প্রকাশ করেছে কিছুদিন আগে, ওই রিপোর্টটা মাসিক আলী এতেসামে বা দিয়ে দিয়েছি আমরা। রিপোর্ট প্রকাশ করেছে এই কয়েকশো কোটি ডলার খরচ করেছে আমেরিকা, ইসরায়েল খরচ করেছে ভুয়া ভিডিও উন্মুক্ত করার জন্য। কয়েকশো কোটি ডলার, বুঝতে পারেন না আপনারা? তাহলে বোঝা যাচ্ছে যে যে ছবিগুলো আপনাদের সামনে আমাদের সামনে উন্মুক্ত করা হচ্ছে, এই ছবি আয়াত প্রকাশ করছে কিনা আল্লাহ ভালো জানেন। বুঝেননি? আমি তাদেরকে চিনিও না, তাদের পরিচয়ও জানি না। তবে যে সমস্ত কর্মকাণ্ড চলছে এখন আইএসের নাম দিয়ে, এটা যদি আইএস হয় এটা হারাম, এটা ইসলাম এটা সাপোর্ট করে না, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে হচ্ছে এটা। মাযহাব অর্থ কি? মাযহাব না মানলে কোনো সমস্যা আছে কি? এইগুলো প্রশ্ন করে খালি দেরি করাচ্ছেন আপনি। মাযহাব অর্থ পথ, তবে আপনি যে অর্থ জানতে চাইছেন এই অর্থ করা যাবে না। মাযহাব অর্থ অনেকগুলি হয়, তো মাযহাব অর্থ পথ। মাযহাব না মানলে কোনো সমস্যা আছে কি? মাযহাব না মানলে কোনো সমস্যা নাই, মানলেই সমস্যা আছে, মানলেই সমস্যা আছে। মাযহাব মানে ফেরকা। একটা আবু হানিফার নামে হানাফি মাযহাব, আবু হানিফার সাথে হানাফি মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম শাফির সাথে শাফি মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম আহমদ বিন হাম্বলের সাথে হাম্বলি মাযহাবের কোনো সম্পর্ক নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে মালিকি মাযহাবের কোনো সম্পর্ক নেই। এটা নিজেদের মতো তৈরি করে নিয়েছে, মানুষকে ফেরকা তৈরি করেছে। আপনাকে বলি, ইমাম আবু হানিফার পূর্বে কি, জন্মের পূর্বে কি হানাফি মাযহাব তৈরি হয়েছে? ইমাম মালিকের জন্মের পূর্বে কি মালিকি মাযহাব তৈরি হয়েছে? ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। ইতিপূর্বে মুসলিমরা বসবাস করেনি, বরং তারাই শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তারা যেভাবে জীবন যাপন করেছেন আমরা ওইভাবে করলে আপনার আপত্তি আছে? তাহলে আমাকে হানাফি পরিচয় দিতে হবে কেন? আমাকে দেওবন্দি পরিচয় দিতে হবে কেন? আমাকে বেরলভী পরিচয় দিতে হবে কেন?
এক শ্রেণী আর এক শ্রেণীর কাফের বলে, থামেন একটু সাইজ করে নি এখানে। সেটা হলো এই, আজকেও মাজারপন্থী, কবরপন্থী, বেদাতপন্থীদের মতো আহলে হাদিসদের স্বভাব হয়ে গেছে ফেরকাবাজি করা। কেন ফেরকাবাজি? এক টেবিলে বসে একটা মাস পিস টিভিতে ডাইসে বসে আলোচনা করতে পারে মুজাফফর বিন মুহসিন, শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর মুস্তাদ, ডক্টর আহমদুল্লাহ 30 সালে, আর বাংলাদেশে আসলে অশুদ্ধ হয়ে যায়। এটা কি হারাম? দুর্বলতা কোথায়? আমার কথা কড়া হতে পারে, আমি বয়সে অল্প, কথা কড়া হলেও আপনারা কড়া ভাবে নেবেন না, কথা বাস্তব বলেছি। টানা টানা একটি মাস দুবাইয়ে থাকলাম, এক রুমে থাকলাম শহীদুল্লাহ খান মাদানী সাহেবের সাথে। কত ভ্রাতৃত্ব, তিনি যে কত ভালোবাসে না আমাকে, আর আমি যে কত ভালোবাসি আমি বুঝাতে পারবো না, তবে তারটা বোঝানো যাবে। কিভাবে বোঝানো যাবে? আমি একদিন অসুস্থ হয়ে পড়েছি। শহীদুল্লাহ খান মাদানী সাহেব তাড়াতাড়ি পরিচালককে বলে ওষুধের ব্যবস্থা করলেন। তিনি সবাইকে বলেছেন মুজাফফরের জন্য দোয়া করেন, মুজাফফর অসুস্থ। সব আলোচক আমার রুমে এসে আমাকে দেখে যাচ্ছে, হালকা অসুস্থ। এরপরে তিনি আমাকে সেবা শুশ্রূষা করলেন। তিনি আমাকে রাত 3টার দিকে ওষুধ খুলে খাওয়ালেন, ওষুধ আমাকে। এত ভ্রাতৃত্ববোধ। আমি যখন জেলখানায় গেলাম তখন তিনি খোঁজ খবর নিয়েছেন। জেলখানা থেকে যখন বের হয়েছে অনেকেই খোঁজ নিয়েছে, তবে সর্বাগ্রে খোঁজ নিয়েছে শহীদুল্লাহ খান মাদানী। আমি বুঝাতে পারি তিনি আমাকে ভালোবাসেন। ও, আপনাকে শয়তান ফু দেয়, এক টেবিলে বসলেই বলেন যে এই দেখো শহীদুল্লাহ খান মাদানী আন্দোলন হয়ে গেছে, আর আমার চেহারা দেখে বলছে যে মুজাফফর বিন মুহসিন জমিয়ত হয়ে গেছে। এ দেখেন, এটা খাটাসিব না, এত পিস টিভিতে দেখো না। এই মূর্খ লোকের প্রচারণার কারণে সমাজে বাধা সৃষ্টি হয়েছে। কেন থাকবে বাধা? বাধা ভেঙ্গে তৌসির করে দিন। তিনিও সালাফি আকীদার, আমিও সালাফি আকীদার, এক টেবিলে আলোচনা করবে, কে বাধা দিবে? তারা। আমিও খুতবা দেব, তিনিও খুতবা দেবে একই মসজিদে, আপত্তি আছে? আপনার আশ্চর্য হচ্ছে। আমি আরো কথা বলি, সেটা হলো এই যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4টা মাযহাবকে সালাফরা বাতিল ফেরকার অন্তর্ভুক্ত করেনি। আর একজন আহলে হাদিস আলাদা আহলে হাদিসকে বাতিল ফেরকার অন্তর্ভুক্ত করছে। এরা কত বড় বোকা! এরা নেতৃত্বের আমিত্ব, অহংকার আর নিজস্ব গোলামির কারণে আহলে হাদিস সমাজকে বিভক্ত করে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা মনে করি আমরা আলহামদুলিল্লাহ এখন আন্তরিক, নতুন প্রজন্ম আন্তরিক, বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ, আমরা একাকার হয়ে যাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা কষ্ট পেলেও আমাকে কষ্টও দিলেন। আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও রমজান মাসে সিয়াম পালন করে, নফল ইবাদত করে, বলেন না? তারপরে বলেন মহিলাদের তাবলিগে যায়। মায়ের বয়স 70-এর কাছাকাছি। আমার মা একজনের কাছ থেকে একটা তাসবিহ এনেছে ছেলের রোগের কথা শুনে। এখন আমি তাসবিহ না তাবিজ ব্যবহার করিতে পারিব? দেখেন, এই কথাটা বললেই তো হতো। তাবিজ ব্যবহার করা শিরক না। প্রশ্ন আপনারা করেন মাঝে মাঝে, আপনাদের একটু সাইজ করার দরকার, প্রশ্ন একটু গুছিয়ে করবেন। একটু পানিও দিচ্ছেন না আপনি। আমাদের সমাজে যত প্রকার খেলাধুলা আছে, এর মধ্যে কোনো কোনো খেলাগুলো বৈধ হতে পারে, বিস্তারিত জানাবেন। খেলা যেগুলো নর্মাল, ক্রিকেট, ফুটবল, এইগুলো বাজি ধরা ছাড়াই, টাকা চুক্তি ছাড়াই, শরীর চর্চার জন্য আপনি খেলতে পারেন। আর একটা খেলা করলে ব্যাডমিন্টন না কি যেন বলে, এই যে এইভাবে মারে, এটা র্যাকেট, এটা আপনি খেলতে পারেন শরীর চর্চার জন্য। কিন্তু যদি টাকা পয়সা চুক্তি হয়, এটা হারাম। এই জন্যই আন্তর্জাতিক ক্রিকেট এটা সারিয়ে দৃষ্টিতে চলবে না। আর আপনি তো বসে আছেন কখন সাকিব ছক্কা মারে, এই অপেক্ষায় আপনি বসে আছেন। আর আপনি ন্যাংটা মহিলার ছবি সাথে সাথে দেখতে পাবেন, অপেক্ষায় বসে আছেন আপনি। এর থেকে বেঁচে থাকতে হবে আপনাকে।
বেঁচে থাকতেই হবে, জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে গেছে। আর লুডু, ক্যারাম বোর্ড আর একটা ছক্কা খেলা, এগুলো হারাম। তাস, দাবা আর একটা কি জানো, এগুলো হারাম, পরিষ্কার হারাম। তাস খেলা হারাম, আপনি খেলতে পারবেন। দাবা খেলা হারাম, পরিষ্কার হারাম। এগুলো চুক্তিতেই খেলা হয়, চুক্তি ছাড়াও হারাম। এর কোনো শরীর চর্চা নাই, এগুলো বদমাইশি। এটা একটা শেষ। জাযাকুমুল্লাহ খায়রান। আপনাদের কষ্ট দিলাম, মনে হয় সময় একটু বেশি নিয়েছি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন। শুনুন শুনুন একটু মুরব্বি কারেকশন। এই যে সবুজ টুপি যে দেখছি এখন, এই ভাইয়ের মাথায় একটা, ওই বাচ্চার মাথায় একটা, দেখেন আস্তে আস্তে আপনাদের মধ্যে শিরিক ঢুকে যাচ্ছে, বুঝতে পারছেন? এই সবুজ টুপি হলো মাজার পূজাদের টুপি। ওই যে রাসূলের কবর পরে গম্বুজ আছে, গম্বুজটা জি জি মদিনার থেকে আসে। হ্যাঁ, তসবিহ দানা তো মদিনার থেকে নিয়ে আসে। হাজী সাহেব একটু বলি ভাইজান, হাজী সাহেব চেন কিনে নিয়ে আসতে 32টা। হাজী সাহেব শিরিক কিনে নিয়ে আসছে সৌদি আরব থেকে, দেখছেন? এটা চেন বুঝেন না, চেন কিনে নিয়ে আসছে। হাজী সাহেব বেদাত কিনে নিয়ে আসছে, তসবিহ দানা কিনে নিয়ে আসছে। তসবিহ দানা চলবে না। ওই জন্যই তো আলবানী রাহিমাহুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে দেখছে তসবিহ বিক্রি হচ্ছে, আর এই তাবিজ বিক্রি হচ্ছে, আর লাগছে লাঠি দা পিটাতে, পিটাও ভেঙে সব চুরমার করে দাও। আরে আল্লাহর নবী এখানে শুয়ে আছেন, তার বুকের উপরে শিরিক করা চলবে, এটা চলবে না। দেখছেন, এরা হলো আপসীন ব্যক্তি। এই সবুজ টুপিগুলো আপনারা মাথায় দিবেন না। আর একটা, এই যে কালো টুপি, এটা শিয়াদের টুপি, এটা চলবে না। এটা এই যে চরমোনাই টুপি, এই যে পাঁচকলি। আমার কথা সোজা শুনুন, খবরদার, যারা এই সমস্ত কাজ করে তারা কোরআন সুন্নাহর একটা ডাইরেক্ট শত্রু। আপনি তাদের হাতে আকীদা গ্রহণ করবেন মানে? কেন আকীদা গ্রহণ করবেন? আজকে ছিঁড়ে ফেলতে হবে, অসম্ভব। দুই হাতে মুসাফা করা যারা করে তারা রাসূলের শত্রু, হাদিসের শত্রু। তারা যারা মুসাফা করার পরে বুকে হাত দেয় তারা রাসূলের শত্রু, হাদিসের শত্রু। তারা হাদিস মানে না। আপনি দুই হাতে মুসাফা করবেন মানে 4 হাতে মুসাফা কেন করবেন? আপনি বুকে হাত দিবেন কেন? অসম্ভব, অসম্ভব। বেদাতকে, শিরিককে ঘৃণা করুন, কারো সাথে সাদৃশ্য রাখা যাবে না। আপনি সাদা টুপি পরেন, এ দেখেন সাদা টুপি পরেন। আজকে এক শ্রেণীর মানুষ তৈরি করে নিয়েছে যে সবাইকে 5 কলি টুপি পরতে হবে। এটা হলো 5 তরিকার টুপি। 4 তরিকার একটা চিস্তিয়া সাবেরিয়ার তরিকা। 5 তরিকা হলো, আপনাকে বুঝাচ্ছে, ঘটি বুঝ দিচ্ছে ইসলামের রুকুন 5টা, তাই পড়ি। এটা হলো প্রতারণা একটা। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। আমি আরেকদিন শিরিক সম্পর্কে বলবো যদি আসার সুযোগ হয়। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।